সামনের এই ছবি, কসবা থানার সামনে প্রতিবাদ দেখানো হচ্ছে এসইউসিআই এর তরফে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের যে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে তারই প্রতিবাদে এসইউসিআই এর বিক্ষোভ কসবা থানার সামনে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখতে পাচ্ছ এই মুহূর্তে ঠিক কসবা থানার সামনে এসইউসিআই এর তরফে যারা বিক্ষোভকারী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে ঠিক থানার সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল। সেখানে কিন্তু এসইউসিআই যারা কর্মী সমর্থক রয়েছে তাদের সাথে কার্যত হাতাহাতি বেঁধে যায়। তাদের বক্তব্য যে এই যে কসবা আরজিকর থেকে শুরু করে কসবা বিভিন্ন জায়গাতে যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এবং এই কসবা গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কি অ্যাকশন ছিল এবং একের পর এক রাজ্যে যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, নারীদের উপর অত্যাচারের যে ঘটনা ঘটেছে, এই গোটা বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকাটি কি রয়েছে, এখান থেকে কিন্তু এসইউসিআই এর এই আজকে বিক্ষোভ অভিযান। আজকে রাসবিহারী এভিনিউতে নির্ধারিত যে সময় ছিল সেই নির্ধারিত সময়ে তারা তাদের এই মিছিল শুরু করেন এবং তাদের অভিমুখ ছিল হচ্ছে কসবা থানা। এবং তার আগে থেকে দেখা যায় যে কসবা থানা বা কসবা থানা থেকে প্রায় 250 মিটার দূরে যে ঘটনাস্থল অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই ল কলেজের সামনেও কিন্তু প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা ছিল এবং এখানে আসার আগেই কিন্তু যেটা দেখা যায় যে পুলিশ পুরো যে থানা সেটাকে ঘিরে রাখে এবং তারপরই এখানে থানার কাছে আসতে না আসতেই কিন্তু কার্যত বিক্ষোভ শুরু হয়ে যায়। পুলিশ কি বলতে শুনে নেবো। আমরা আপনাদের সহযোগিতা করবো, আমরা আপনাদের ডেপুটেশন নেব, কিন্তু কেউ আইন বিরোধী কাজ করবেন না। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে কেউ আইন বিরোধী কাজ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি কসবা থানার সামনে, সেখানে পুলিশের তরফে মাইকের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে আপনাদের যে ডেপুটেশন দেওয়ার কথা সেই ডেপুটেশন আমরা গ্রহণ করবো এবং আপনারা সহযোগিতা করুন। মহিলা কর্মী সমর্থকরা রয়েছেন এসইউসিআই এর, একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন। সেখানে কসবা থানার সামনে এই প্রতিবাদ বিক্ষোভ পুলিশের তরফে ঘোষণা করা হচ্ছে যে ডেপুটেশন নেওয়া হবে। আমাদের অপর প্রতিনিধি রুমা পালও সেখানে রয়েছেন। রুমা, দেখো এই মিছিল গড়িয়াহাট থেকে মিছিল করে তারা আসে এসইউসিআই, এটা মহিলা কর্মীরা রয়েছেন এবং তাদের একটাই তাদের দাবি যে একদম এই যে কসবা কাণ্ডে যে ধৃতরা এবং এই যে যারা ধরা পড়েছেন এবং যারা অভিযুক্তরা তাদের কড়া শাস্তি দিতে হবে। আমরা এখান থেকে যাব না। দাবিগুলো ঠিক কি? অবিলম্বে সমস্ত জায়গায় ধর্ষকদের কঠোরতম শাস্তি, সাথে সাথে ল কলেজে মনোজিৎ মিশ্র সহ যারাই ঘটনায় যুক্ত তাদের শাস্তি, আমরা কঠোরতম শাস্তি অবিলম্বে, তিলোত্তমার মতো যেন এই ডিলে না হয়, অবিলম্বে দোষীদের শাস্তি চাই। এই দেখুন, যারা দোষীদের আড়াল করে তারা ন্যায়সঙ্গত আন্দোলনকে তো চাইবে মেরে দিতে। দোষীদের ধরার যাদের ক্ষমতা নেই তারা আন্দোলনকে এভাবে মারবে, কিন্তু বারে বারে যারা শোষিত তারা শেষ কথা বলে, শোষকরা শেষ কথা বলে না। এই দাবিতে আমরা জানি অবিলম্বে ধর্ষকদের যদি না ধরা হয়, শাস্তির ব্যবস্থা না হয়, আমরা আরো ব্যাপকতর আন্দোলন চালিয়ে যাব সারা দেশ জুড়ে। অবিলম্বে শাস্তি দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল। রুমা পাল রয়েছেন আমাদের প্রতিনিধি। রুমা, দেখো এসইউসিআই এর মিছিল ঠিক গড়িয়াহাট থেকে গোলপার্ক হয়ে গড়িয়াহাট হয়ে আবার বালিগঞ্জ বিজন সেতু ধরে কিন্তু একদম কসবা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ হয়ে একদম কসবা থানাতে যেই পৌঁছায় সেখানেই কিন্তু যে যে এসইউসিআই কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একদম থানার সামনে চলে আসেন এবং তারপর বলা যেতে পারে যে পুলিশের সঙ্গে কিছুটা ব্যারিকেড নিয়ে কিন্তু একটা ধস্তাধস্তিও একটা বাতাবরণ তৈরি হয়। অন্যদিকে পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তারা ডেপুটেশন নেবেন, কোনোভাবে যাতে আইন হাতে না নেয়। কিন্তু এখানে যারা এসইউসিআই কর্মীরা
যারা এসেছেন তাদের একটাই বক্তব্য, যেভাবে ধর্ষকদের এবং যারা অভিযুক্ত তাদেরকে কড়া শাস্তি দিতে হবে। দেখো আজকে 5ই জুলাই এবং এসইউসিআই এই দিনটিকে বেছে নিয়েছেন, বরুণ বিশ্বাসের আজকে স্মরণ দিন, এবং সেই দিনকে কিন্তু বেছে নেওয়া হয়েছে, এবং সেই দিনকে বেছে নেওয়ার পরে কিন্তু তারা এসছেন এবং কসবা পুলিশ স্টেশনে এসছেন, এবং তাদের একটাই বক্তব্য, যেভাবে এই অভিযুক্তকে ধরা হয়েছে কোনোভাবেই যাতে ছাড় না পায় এবং তাদেরকে কড়া শাস্তি দিতে হবে। থানার একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকাকে কিন্তু আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য এসইউসিআই কর্মী সমর্থকরা, বিশেষত এখানে মহিলা সমর্থকরাই রয়েছেন, মহিলা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু থানার সামনে রয়েছেন এবং থানার সামনে তারা ডেপুটেশন দিতে যান। কিন্তু দেখা যায় তারা ঠিক সাউথ ক্যালকাটা ল কলেজ যেখানে এই ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটার পর তারা যখন এই মিছিল আসছিল ঠিক থানার সামনে এসেই কিন্তু মিছিল একটু অনেকটাই দেখা যায় যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে সেই ব্যারিকেড নিয়ে পুলিশের সাথে কিছুটা ধস্তাধস্তি হয়। কিন্তু এই মুহূর্তে এখন কসবা পুলিশ স্টেশনের সামনে এসইউসিআই কর্মী সমর্থকরা, মহিলা কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং তাদের একটাই দাবি, কোনোভাবেই যাতে ধর্ষকরা ছাড়া না পায় এবং তাদের উপযুক্ত কড়া শাস্তি দিতে হবে। পুলিশ তার ভূমিকা থেকে কোনোভাবেই পিছপা যাতে না হয় এবং পুলিশকে তাদের প্রমাণ করতে হবে যে তারা সাধারণ মানুষের সাথে রয়েছেন এবং তারা অভিযুক্তকে কোনোভাবেই যাতে ছাড় না দেয়। একদম বাবা, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আমরা দেখতে পাচ্ছি এসইউসিআই এর মহিলা কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন, একেবারে প্রচুর পুলিশ সেখানে রয়েছে কসবা থানার সামনে এই প্রতিবাদ বিক্ষোভ, এবং তাদের যা দাবি দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সেখান থেকে রয়েছেন। সুকান্ত, একদম দাবি স্পষ্ট, আরজি করের মতো যেন ডিলে না হয়, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। একেবারে দেখো, একের পর এক নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে এসইউসিআই তরফে একেবারে সম্মিলিতভাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে, বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে মহিলা পুলিশ কর্মী, পিছনে বাঁশের ব্যারিকেড বা লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু পুলিশ ফোর্স রয়েছে। আগে থেকে যেহেতু এই কর্মসূচি নেওয়া ছিল, পূর্ব পরিকল্পিত যেহেতু এই কর্মসূচি, সেই কারণে কিন্তু এখানে এই মিছিল আসার আগেই যেটা দেখা যায় যে পুলিশ পুরোপুরি ঘিরে নিয়েছে গোটা থানা। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। আপনাদের কর্মসূচি ছিল যে ডেপুটেশন দেওয়ার, কি দাবিতে আপনারা এখানে আসেন এবং দেখতে পাচ্ছি গোটা থানা ঘিরে নেওয়া? আমরা অবাক হয়ে যাচ্ছি, এই থানাতেই, এই ল কলেজে এই ধরনের ধারাবাহিক ঘটনায় বহু ছাত্রী, বহু অভিভাবক, তাদের বাড়ির লোকেরা অভিযোগ জানাতে এসেছে। থানা কিন্তু কোনো অভিযোগ নেয়নি। ফলে আর আরজি করের ঘটনা আমাদের সামনে টোটাল এতে যে নগ্ন ব্যবস্থা খুলে দিয়েছে, যারা একেবারে ডাইরেক্ট যুক্ত, এটা এত বড় শিক্ষা প্রতিষ্ঠান, কসবা ল কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কি অদ্ভুতভাবে ইউনিয়নের নামে তারা ছাত্রছাত্রীদের ভালো করার জন্য বসে আছে, তারা ছাত্রীকে ধর্ষণ করলো এবং একটা আনফোল্ড হচ্ছে। ওই মনোজিৎ মিশ্র সহ আরো যারা সাগরেদ এ ঘটনা বহু ঘটিয়েছে এবং তারা পার পেয়ে যাচ্ছে এবং এদের যাতায়াত হচ্ছে অনেক বড়, শাসক দল অনেক বড় দূর পর্যন্ত। রাপোর্ট, মনোজিৎ মিশ্রের এত রাপোর্ট ধীরে ধীরে প্রকাশ্যে আসে, এই থানাতেও একাধিকবার কমপ্লেন করেছে, থানা কোনো ব্যবস্থা নেয়নি, এতগুলো ক্রিমিনাল কেস রয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। ফলে আমরা জানি ক্রিমিনাল, শাসক দল, থানা, পুলিশ, এই যে নেক্সাস, এটা পুরো এমন গেড়ে বসে আছে এবং তাদের প্রশ্রয়ে এগুলো হয়, তাদের প্রশ্রয়ে হয়। দেখতে পাচ্ছি এই যে ডেপুটেশন, এটা ডেপুটেশন ডেপুটেশন কি করবেন? এটা তো ঘিরে রেখেছে, ডেপুটেশন দেবেন? ওনারা আমাদের কাছে বলেছেন যে ডেপুটেশন নেবেন, 5 জন প্রতিনিধি যেতে বলেছেন, আমরা যাব। আমাদের দাবি হচ্ছে এই যে ল কলেজের ঘটনা, তার পূর্ণাঙ্গ তদন্ত করাতে যা যা সাহায্য, যা প্রয়োজন তাদের করতে হবে এবং দোষীদের চিহ্নিত করে তার উপযুক্ত সাজা দিতে হবে। আমরা জানি এই যে মিশ্র যারা, তার যে সাগরেদ বাহিনী, এরা দোষী, সমস্ত নমুনাতে পাওয়া গেছে। তাহলে আমরা আতঙ্কে আছি, এদেরকে উনি আড়াল করে এদেরকে হয়তো খালাস করে দেবেন। আপনারা সামান্য ডেপুটেশন দিতে এসেছেন, দেখা যাচ্ছে এরকম ত্রিস্তরীয় নিরাপত্তা এইভাবে ঘিরে রাখা হয়েছে। কোথাও না কোথাও প্রশ্ন উঠছে যে এখান থেকে একেবারে 250 মিটার দূরে কলেজ, সেখানে এত বড় ঘটনা ঘটে। ন্যায়সঙ্গত যে কোনো আন্দোলনকে এদের খুব ভয় থাকে, কারণ এত দুর্নীতির সঙ্গে এই ব্যবস্থাটা যুক্ত, এত অন্যায় এবং এত খুন, ধর্ষণ, রেপ, দুর্নীতি সবকিছুর সঙ্গে প্রশাসনের এবং সরকারের ভীষণভাবে আঘাত আছে। ফলে সরকারকে এরা রক্ষা করার জন্য, গণ আন্দোলন, জন আন্দোলনকে ভাঙার জন্য
এই এত বড় বড় ব্যবস্থা, আমরা মনে করি এই ব্যবস্থাকে আমরা তোয়াক্কা করি না, প্রাণ দিতে হয় তবু আমরা লড়বো, কিন্তু এর বিচার চাই। এই ডেপুটেশন কপি কিন্তু দেওয়া হবে, যেটা দেখা যাচ্ছে যে এসইউসিআই তরফে কসবা কাণ্ড নিয়ে কসবা পুলিশ স্টেশনের একেবারে অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তাকে ডেপুটেশন দেওয়া হবে এবং ইতিমধ্যে 5 জন প্রতিনিধিকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তোমাকে আরো একবার ছবিটা দীপ্তেন্দু চক্রবর্তী দেখাবেন যে যারা বিক্ষোভকারী তারা কিন্তু ইতিমধ্যে থানার সামনে এসেছেন। একটা দিকে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা যা রুবিকে কানেক্ট করছে রাসবিহারী রোড যেটি রয়েছে পুরো একটা পোর্শন বন্ধ রয়েছে, আরেকটা পোর্শন থেকে কিন্তু দুটো ওয়ে চালানো হচ্ছে এবং আপাতত ঠিক কসবা থানার সামনে সেখানে কিন্তু 3-স্তরীয় নিরাপত্তা করে দেওয়া হয়েছে যাতে কোনো বিক্ষোভকারী ভেতরে ঢুকে যেতে না পারেন। প্রথম দফাতে রয়েছে মহিলা পুলিশ কর্মীরা, তারপরে রয়েছে বাঁশের এবং লোহার ব্যারিকেড এবং তার ঠিক পিছনেই রয়েছে কিন্তু পুলিশ ফোর্স রয়েছে এবং 5 জন প্রতিনিধিকে একেবারে আপাতত সুকান্ত, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে একেবারে কসবা থানার সামনে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে ডেপুটেশন দেওয়ার পরেও